আপওয়ার্কে প্রপোজাল পাঠাচ্ছেন, বিড করতেছেন, বাট প্রপোজাল ভিউ হচ্ছে না। আসুন আজকে আমরা দুটো ইম্পর্টেন্ট হ্যাকস জেনে নিই। নাম্বার 1 হচ্ছে জব পোস্ট হওয়ার সাথে সাথে বিড করুন। সাধারণত একটা জব পোস্ট করার পর ক্লায়েন্ট 15 থেকে 30 মিনিট পর্যন্ত অনলাইনে অ্যাক্টিভ থাকে এবং কারা অ্যাপ্লাই করতেছে সেই জিনিসগুলো সে দেখতে থাকে। যদি এই সময়ের মধ্যে বিড করে ফেলা যায় তাহলে কিন্তু কম্পিটিশনটা কম থাকে এবং ক্লায়েন্টের নজরে পড়ার চান্সটাও বেশি থাকে। বিশেষ করে নতুন ক্লায়েন্টদের সাথে কাজ করার সময় এটা খুব চমৎকার একটা ট্রিক্স। আমরা অনেকে 20 থেকে 50 জন একটা জবে অ্যাপ্লাই করে ফেলার পর গিয়ে আমি অ্যাপ্লাই করতেছি, এক্ষেত্রে কাজ পাওয়ার চান্সটা কমে যায়, কারণ অলরেডি সে সময় অনেকগুলো এক্সপার্ট সেই কাজে বিট করে ফেলে এবং ক্লায়েন্টের হাতে কিন্তু যথেষ্ট ভালো ফ্রিল্যান্সারদেরকে হায়ার করার অপশন চলে আসে। সাধারণত ভোরের দিকে ইউএস ইউকে এর ক্লায়েন্টরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে, এই সময় বিট করার চেষ্টা করুন। নাম্বার 2 হচ্ছে বেস্ট ম্যাচ সেকশন থেকে জব ফাইন্ড করে বিট করার চেষ্টা করুন। আমরা মোস্ট অফ দ্য কেস বিট করার সময় আপওয়ার্কের যে ফাইন্ড জবের সার্চ অপশনটা আছে সেখানে আমি আমার কিওয়ার্ড লিখে সার্চ করে জব ফাইন্ড করার চেষ্টা করি, যেমন লোগো ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। তাই কমন কিছু জবে প্রচুর পরিমাণ প্রপোজাল জমা পড়ে। আসুন আমরা একটু অন্যভাবে ভাবি। ফাইন্ড জবে ক্লিক করলে আমাদের একটা সেকশন থাকে বেস্ট ম্যাচ। বেস্ট ম্যাচ সেকশনে চলে যান এবং সেই সেকশনে আপনার স্কিল রিলেটেড 70% জবস কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং সাধারণত এই সমস্ত জবগুলোতে প্রপোজাল কম জমা পড়ে। এর কারণটা আমরা একটু ভেবে দেখি। সাধারণত এই সমস্ত জব পোস্টগুলোতে টাইটেলে বা ডেসক্রিপশনে বা স্কিলে এই যে লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন এই ধরনের কিওয়ার্ডগুলো থাকে না। তাই এই জবগুলোতে বিডও কম জমা পড়ে। এই জবগুলোতে বিড করে ফেলুন। প্রপোজাল কম জমা পড়ার কারণে আপনার কিন্তু হায়ার হওয়ার চান্সও বেশি থাকবে। হ্যাপি ফ্রিল্যান্সিং।